সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো শনিবার, আর এখন বাজে প্রায় 6টা। আজ এখনও ছেলেমেয়েরা স্কুলে যায়নি। তার আগে আমি ভালো করে গ্যাসটা মুছে মাছে তারপরে ওদের জন্য দুধ বসালাম। আর দুধটা গরম করে দেখো দুটো দুধ বসিয়েছি। আজ থেকে আবার দুটো দুধ একসঙ্গে গরম করলেও ক্ষতি নেই, কেননা যে গাইটা পরে বাচ্চা দিয়েছিল ওর 21 দিন পেরিয়ে গেছে, মানে আজ হয়ে 21 দিন। তাহলে বললো যে আজ থেকে একসঙ্গে দুধটা গরম করলেও অসুবিধে নেই। দুটো কড়াইয়ে দুটো দুধ বসালে কী হয় না, সে দুটো আলাদা আলাদা গরম করা, আলাদা আলাদা জায়গায় রাখা একটু অসুবিধেই হয়। আর এটা যদি একসঙ্গে রাখা হয় তাহলে একটু সুবিধে। তো বললো যে আজ থেকে, মানে ঘরের সবাই বললো, মা বাবারাই সবাই বললো যে আজ থেকে একসঙ্গে রাখা যাবে, অসুবিধে হবে না। তো তাই দেখো আমি দুটো কড়ায় দুটো দুধ বসিয়ে দিয়েছি। এই যে স্টিলের ছোটো কড়াইটা দেখছো, এই দুধটা আমার ছেলেকে দেওয়া যাবে না, যেহেতু এখন 21 দিন গাইটার হয়নি, ওই জন্য ওগুলো মেয়ে ছেলেদেরকে খাওয়া যাবে। তাই ওই দুধটা বৃষ্টি দুষ্টুরা নেবে, আর বড়ো কড়াই দুধটা আমার ছেলেকে দেবো, চা করব। তো ওদেরকে দুধ ফুট দিয়ে আমি নিজের জন্য প্রথমে গরম জলটা 2 গ্লাস করে নিচ্ছি, তারপরে খেয়ে নিয়ে আর দুধ চাটা বসাবো। তো দুধ চাটাও হয়ে গেছে, আর আমার দুধ চাটা মা বাবাকে দিয়ে আমি রস চাটাও আমাদের জন্য বসিয়ে নিলাম। আর দেখো ছেলেমেয়েরাও স্কুলে বেরিয়ে গেল, তার মধ্যে 6:30টার মধ্যে গাড়ি চলে এলো, ওরাও স্কুলে বেরিয়ে গেল। তো আজ সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে, আজকে ভালো আরও রোদ ওঠেনি। দিয়ে বাইরেটা খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই বাইরেটাতেই আমি একটু চুলটা আঁচড়ে নিলাম। তারপরে একের পর এক কাজ, যে কলে জল এসেছে আগে আমি দেখে নিই যে টাইম কলে জল দিয়েছে না দিয়েছে, তারপরে আমি জলের জায়গাগুলো আজার করি। তো এই বালতির জলটা 2-3 দিন হয়ে গেছে আজার করা হয়নি, তো ভাবলাম আজ একটু খালি করে নিয়ে ফ্রেশ জল একটু ভরে দিই। রোজ আজার করি না, 2-3 দিন পর পর খালি করি বালতিটা। তো দেখো আমি আমার জলটা আজার করা হয়ে গেল। আর এটার সঙ্গে ভাতের হাঁড়িতেও জল দিয়ে দিলাম। ভাতের হাঁড়ির জলটা আমি আগেই দিয়ে রেখে দিই, তাহলে ভাত করতে একটু সুবিধে হয়। আর এই সাদা বালতির জলটাও একটুখানি ছিল, ওটা ঢেলে দিলাম। তো আজ বেশি জল নিতে হবে না, ওই লাল বালতির জলটা, ওই টিনের বালতিটা, দুটো বালতিতে জল নিলে মোটামুটি রান্নার জল হয়ে যাবে। তারপরে আজকে সকালে বিস্কুট খুবই কম ছিল বলতে মানে ছেলে মেয়েদের হলো, আর স্কুলে খেয়ে গেল, বাবাকে দিলাম, আমি খেলাম, আর দাদা দিভাইয়ের হলো। তো বাকি রইল আমার বর একটু লেটে উঠে, তাই আমার বর এখনও খায়নি, আর কাজের বউটাকে দেওয়া হয়নি, আর আমাদের মিঠুকেও দেওয়া হয়নি। তো তারপরে আমার বর যখন উঠলো তখন ওকে বললাম যে একটু বিস্কুট নিয়ে এসো, আমাদের সামনে যেহেতু দোকান আছে অসুবিধে হয় না, টুকটাক যদি কোনো সময় ইমার্জেন্সি পড়ে যায় তাহলে সামনের দোকান থেকেই নিয়ে আসি। তো আমার বরকে বললাম যে একটু বিস্কুটটা নিয়ে এসো, বাড়িতে বিস্কুট একদমই শেষ। দিয়ে তখন আমার বর ব্রাশ করে নিয়ে বিস্কুটটা নিয়ে এলো, দিয়ে আমি কোটোতে একটু আজার করে রেখে দিলাম। আর তারপরে আমার বরকেও চা দিয়ে নিয়ে আমি একটু তুলসী মঞ্চটা পরিষ্কার করে নিলাম। আজ একটু কাজগুলো তাড়াতাড়ি হচ্ছে, কেননা আজকে ছেলে মেয়েদের টিফিন করতে হয়নি, কারণ আজ তো শনিবার, ওরা তাড়াতাড়ি ঘর ফিরে আসবে, তো ওই জন্য টিফিন করতে হয়নি। না টিফিন করতে হলে ওদেরকে টিফিন করে দিয়ে তারপরে আমি চা বসাই। তো আজ ওরা স্কুল যাওয়ার আগেই আমি ওদের চা করে দিয়েছি। তো চাও যখন হয়ে গেলো, আমাদের খাওয়াও হয়ে গেল, তারপরে আমার জল নেওয়া হয়ে গেছে, দেখো আমার বিছানা ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড়ি হয়ে গেল। ওই জন্য কাজটা একটুখানি এগোচ্ছে, মানে প্রায় 10-15 মিনিট আগে কাজটা হচ্ছে। আর এই যে ক্যারাম বোর্ডটা দেখছো, এটা আমার ছেলের ওপরের রুমে রাখা থাকে। তো যেহেতু সেদিন ওই ছোটো পিসে মশাই এসেছিলো, তো তার জন্য নিচে নামিয়েছিল, তো ওপরে আর ওঠানো হয়নি, নিচে রাখা আছে। তো ওটা আমি বেডের উপরে উঠিয়ে দিলাম, তারপরে ভালো একটু ঝাঁট মোছা করলাম। আর ক্যারামটা থাকলে না ভালো করে ঝাঁট মোছাটা হয় না, তাই একটু উঠিয়ে নিয়ে ঝাঁট মোছা করলাম। তারপরে নিচে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো আমি উপরেও উঠে গেছি। প্রত্যেকটা সংসারে কিন্তু প্রায় একই কাজ থাকে, আমার যেটা মনে হয়। তবুও রোজ যদি একই রুটিনে কাজ না করে একটু টাইমিংটা যদি আলাদা করা হয়, তাহলে কাজে বিরক্তি ভাবটা আসে না। দেখো প্রথমে আজকে আমি বেডটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু ড্রেসিং টেবিলটা ভালো করে একটু ঝাড়ঝুড়ি করে নিলাম। আর যেহেতু তোমাদেরকে বললাম আমার কাজটা একটু এখানে এগুচ্ছে, তাই ভাবলাম এটা একটু করে নিই। এটা অবশ্য আমি রোজকার কাজ, তবে ড্রেসিং টেবিলটা রোজ না পরিষ্কার করলেও আমি 1-2 দিন ছাড়া করি ড্রেসিং টেবিলটা। আর এই আলমারিটা আমি রোজই মুছামুছি করি। তারপরে এটা আমার পালঙ্কর সামনেটা, ওগুলো আমার রোজকার কাজ, তো ওগুলো আজকে হয়ে গেছে।
তো তারপরে আমি ভাবলাম যে আজকে যদি হাতে একটু সময় আছে জানলাটাও একটু মোছামুছি করে নিই। তো জানলাটা একটু ভালো করে ঝাড়ঝুড়ি করে নিলাম। প্রচুর ধুলো থাকে জানো তো, যদি 2-3 দিন যদি না পরিষ্কার করি তাহলে পুরো ধুলোতে ভরে যায়। আসলে প্রচণ্ড ডাস্ট হয়ে তো এখন হাওয়া দিচ্ছে, তা হাওয়াতে ভরে যায়। তো ভাবলাম জানলাটা একটু ঝাড়ঝুড়ি করে নিই। আর তারপরে জানলাটা ঝাড়ঝুড়ি করে নিয়ে আমার যেহেতু বেডটা ক্লিন করা হয়ে গেছে, ঘরটা ঝাঁট মোছা করে নিচে নামবো। তো নিচে নেমেই দেখছি মায়ের সমস্ত তরকারি কাটাকুটি হয়ে গেছে। তো উপরের ঘরটা আর আমার মোছা হলো না, ঝাঁট ফাঁট দিয়ে আমি নিচে নেমেছি। ভাবলাম যে একটু তরকারি রান্নাটা একটু এগিয়ে নিই, তারপর আবার উপরে উঠে নিই মুছবো। তো দেখো আমি এই পাশে কুঁদরিটা আমার ভাজা হয়ে গেল। তারপরে আজকে ফুলকপি আলু তরকারি হবে, তো এই পাশে ফুলকপি আলু তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি ডালটা বসালাম। তো এই পাশে গ্যাসটা তোমরা তো জানো যে গ্যাসটা এই পাশে খুবই ডিস্টার্ব করছে। তো তা ওই অবস্থাতেই আমি ডালটা বসিয়ে দিয়েছি যে আস্তে আস্তে ডালটা হবে। তো ফুলকপি আলু তরকারির জন্য আমি একটু টমেটো আর একটু আদা, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। ফুলকপি আলু তরকারিটা আমাকে নিরামিষটা একটু ভালো লাগে, আর যেহেতু আজ শনিবার আমি নিরামিষই খাই, তাই পেঁয়াজ রসুন দিলাম না, নিরামিষটাই করলাম। একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আর গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে নিয়ে ফুলকপি আলু তরকারিটা রান্না করলাম। তো দেখো ভালো করে কষাকষি করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে তারপর আমি জল ঢেলে দিলাম। তো আর মা আজকে শুক্তোটা আগে করে দিই। শুক্তো মানে বেগুন, আলু, কাঁচকলা এইসব দিয়ে তরকারি মা করে রেখে দিয়েছে, ওটা মা আগে করলো। তারপর আমি কুঁদরিটা ভেজে নিয়ে ফুলকপি আলু তরকারিটা করলাম আর ডালটা বসালাম। তা ওই সব করে আমি একটু খেয়ে নিলাম নিজেও। দেখো নিজের নিয়েও তো একটু ভাবতে হবে, তাই নিজে খেয়ে নিয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা যখন ফুটে গেলো তখন আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে, আর এই যে সিঁড়িটা আমার সকাল তখন ঝাঁট দেওয়া হয়নি, তাই আমি একটু সিঁড়িটা ঝাঁট দিতে চলে এলাম। এইগুলো একটু ভালো করে না ঝাড়ঝুড়ি করে দিলে যখন আমার সময় পাই তখন আমি এগুলো করি জানো তো। যখন দেখি যে হ্যাঁ রান্নাবান্না আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তখন মনে হয় যে তাহলে এই কাজটা আমার আজকে হয়ে যাবে। প্রত্যেক দিন আর সময় হয়ে ওঠে না, কারণ রোজ তো রান্নার তাড়া থাকে। তো যেদিন দেখি আমি একটু হাতের সময় আছে সেদিন আমি এই কাজগুলো একটু করে নিই। যেহেতু তোমরা তো জানো আমাদের কাজের বউ আমাদের উপরে ওঠে না, তো তাই এগুলোকে নিজের দিকেই আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো সিঁড়িটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে সিঁড়িগুলো পরিষ্কার করে একটু মুছামুছি করে নিলাম। আর ভাতটা আমার ওপাশে হচ্ছে, আমি বললাম কমিয়ে এসেছি আঁচটা, তখন ভাতটা হতে হতে আমার এই কাজগুলো হয়ে যাবে। তো বাবার রুমটা একটু প্রথমে ক্লিন করে নাও। আজকে আমার বেডরুমটা মুছলাম না, আজকে বাবার এই বেডরুমটা, আর ভাবলাম একটু বারান্দাটা মোছামুছি করি। এই বারান্দাটাও আমি রোজ করতে পারি না পরিষ্কার, ঝাঁট রোজই দিই কিন্তু আর মুছতে রোজ পারি না, কেন সময় হয়ে দাঁড়ায় না। তাই আজকে ভাবলাম যে একটু মোছামুছি করে দিই। তাই দেখো নিজেদের বাড়ি থেকে নিজেদেরকেই পরিষ্কার করতে হবে, নইলে পরিষ্কার না করলে কেমন নোংরা হবে, দেখতেও ভালো লাগবে না। এই কাজটা করছি আমি ঠিকই, কিন্তু আমার সেই মনটা ভাতের দিকেই পড়ে আছে যে কে জানে বাবা ভাতটার কী অবস্থা হচ্ছে না হচ্ছে। অবশ্য কমিয়ে দিয়ে এসেছি। চলো এই মুছামুছিটা প্রায় আমার হয়ে গেল। তারপরে আমি এবার নিচে চলে এলাম। নিচে এসে নিয়ে প্রথম ভাতটা আগে দেখলাম, তো ভাতটা দেখছি একটুখানি বাকি আছে। তো ভাবলাম যে আর একটু হোক, তার করতে করতে দেখছি বৃষ্টি নেমে গেল। আজকে যা ওয়েদারটা করছে, একবার বৃষ্টি একবার রোদ, এমনি করে জানো আমি কতবার যে জামা কাপড় তুললাম, আবার মেললাম, আবার তুলছি, আবার মেলছি, এই করে দেখো কত দেরি হয়ে গেল। তো ভাতটাও যেহেতু ছোটো ওভেনটায় বসেছিলাম, যে ভাতটা হতো আমার ভালোই সময় নিল জানো তো। ভাতটা হয়ে গেছে তখন দেখলাম, তখন আমি মাঠটা একটু গেলে নিলাম। তো যখন আমি জামা কাপড়টা তুলতে গেলাম, ভাতটা বসিয়ে দিয়ে মানে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম যে একবার ফুটে গেলে ভাতটা হয়ে যাবে, ওই জন্য ঢাকাটা দিয়ে জামা কাপড়টা তুলতে গেলাম, বৃষ্টি এসেছিলো বলে, মানে জল পড়ছিল বলে। তো দেখো আমার গ্যাসটার ওভেনের অবস্থা দেখো, পুরো মার ফার পড়ে একাকার। এই যে আবার এটাকে ভালো করে ক্লিন করতে হবে। তো চলো একটু ভালো করে ক্লিন করে নিই। আমি তো স্কচ ব্রাইট দিয়ে ক্লিন করি, তো আগে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কাপড় দিয়ে মুছামুছি করি। রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়, কেননা জানো তো বাবা আসলে 12টা থেকে 12:30টার মধ্যে একটু বাবাকে খেতে দিয়ে দিলে ভালো হয়। ওই জন্য সকালে রান্নাটা আমার একটু তাড়া থাকে, তারপরে দাদাও খেয়ে যায় 11 থেকে 11:30টার মধ্যে। তো আজকে যেহেতু দাদা পঞ্চায়েত ছিল না অফিসে, ওই জন্য আজকে তার রান্নার তাড়া ছিল না, 11টা 11:30টার মধ্যে ছিল না, কিন্তু তাও মনে হয় 12টা 12:30টার মধ্যে রান্নাটা একটু কমপ্লিট করে দিলেই ভালো, তাহলে বাবাকেও খেতে দিতে পারা যায়, এই আর কি। তো দেখো আমার গ্যাসটাও মোটামুটি মোছা হয়ে গেছে, এবার চানটা করে আসি।
গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেল বিকেল, দিয়ে আমাদের সবাই চাটা খাওয়া হয়ে গেছে। দেখো আমার আটাটা মাখাও হয়ে গেছে। আজকে রাত্রের মেনু হবে আমাদের ডিম ভাজা, রুটি আর একটু আলু ভাজা। আর এই যে আমার বর্তমান তো যেন ভাত খায়, তো একটু ডাল আর একটু আলু সেদ্ধ করে দেবো, আর ডিম ভাজা আছে, আলু ভাজা দিয়ে দেবো, আর কিছু লাগবে না, ব্যাস এটা করলেই ওর হয়ে যাবে। তো এইটুকুই করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্ট করো। যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছে আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আবার চলে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।